এই সাইনবোর্ডে নাম লেখা রয়েছে মসজিদ বানু উনাইফ। যেমন হচ্ছে মসজিদের দেওয়ালে দুই রকমের পাথরের দেওয়াল দেখা যাচ্ছে। সর্বপ্রথম এই যে সাদা কালারের যে পাথরগুলি, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে। আপনাদের সাথে আছি আমি জাহিদ শেখ। মদিনার প্রতিটি কদমে কদমে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সমস্ত স্মৃতি বিজড়িত স্থান। সেই স্মৃতি বিজড়িত স্থানগুলো আপনাদেরকে দেখাতেই আমার আজকের এই ভিডিও। তো প্রিয় দর্শক, আমি আজকে এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি একটি ছাদবিহীন মসজিদ। এই মসজিদের নাম মসজিদে বানি উনাইফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন শুরু হয়েছিল এই জায়গা থেকেই, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় প্রবেশ করার পরবর্তীতে যে 2 রাকাত নামাজ আদায় করছিলেন সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই আদায় করেছিলেন। এই মসজিদটি মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এবং যে মসজিদে কুবা রয়েছে মসজিদে কুবা থেকে মাত্র 500 মিটার দক্ষিণে অবস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন সেই খবরটা মদিনাবাসীরা পেয়েছিল। তো মদিনাবাসীদের ভিতর থেকে যে কুবাবাসীরা ছিল, কুবাবাসীরা প্রত্যেক দিন এই জায়গাতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেন। যারা সকালে আসতেন এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে না পেয়ে দুপুরে চলে যেতেন। এর পরবর্তীতে তারা আবার দুপুরের পরে যখন আসতেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে না পেয়ে তারা আবার নিজস্ব বাসস্থানে ফিরে যেতেন। এভাবে তাদের দিন অতিবাহিত হতে থাকে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকদিন পরেই এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটির অপোজিটে একটি পাহাড় দেখা যাচ্ছে। বর্তমানে যদিও এখানে বাড়িঘর দেখা যাচ্ছে, কিন্তু তৎকালীন যুগে এখানে কোনো রকমের কোনো বাড়িঘর ছিল না, সুতরাং এটি ময়দান ছিল। তো আমি যদি আপনাদের আরও একটি জিনিস দেখাই, যে এই জায়গাটা একটু উঁচু এবং এদিক থেকে রাস্তা যেটি আসছে এটি হলো একটু নিচু টাইপের। তো এখানে দাঁড়ালে মোটামুটি ওইদিকে কি হচ্ছে না হচ্ছে বা কেউ আসছে কিনা সেটা দেখা যেত। এই জন্য ওই কুবাবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করার জন্য বা স্বাগত জানানোর জন্য তারা এখানে এসে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে যখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে, পাহাড় থেকে যখন উনি সামনের দিকে আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি দেখেছিলেন, এবং ইহুদি দেখার পরবর্তীতে যে কুবাবাসীরা ছিল তাদেরকে ডেকে বলেছিলেন যে তোমাদের নবী এসে গিয়েছে। তখন কুবাবাসীরা দলে দলে এখানে ছুটে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য এই জায়গাতে জমায়েতবদ্ধ হয়। এবং যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দূর পাহাড় থেকে আস্তে আস্তে এই পর্যন্ত এসে যান, এই পর্যন্ত আসার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এখানেই স্বাগত জানিয়েছিলেন। এবং স্বাগত জানানোর সময় আমরা একটি নাত অনেক সময় পড়ে থাকি, যে তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। এই যে নাতটি, এই নাতটি এখানেই মদিনার বাচ্চারা পরিবেশন করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধপ বাজিয়ে। এই নাতের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বাগত জানিয়েছিলেন। মূলত এই মসজিদটি ছিল হযরতে তালহা ইবনে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। মদিনাতে 2 রকমের মসজিদ রয়েছে, একটি হলো মসজিদে নববিয়া আর একটি হলো মসজিদে আসারিয়া। মসজিদে নববী হলো সেই সব মসজিদ যেসব মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন বা সেখানে নামাজ পড়েছিলেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকেই মসজিদ সেখানে ছিল। এবং মসজিদুল আসারিয়া হচ্ছে সেই সব মসজিদ যেসব মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তীতে ওমর বিন আব্দুল আজিজ তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে গিয়েছেন সেখানকার যে জায়গাগুলো সেগুলোকে সংগৃহীত করা দরকার। সেজন্য তিনি তৎকালীন যুগে যেসব বায়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন বা যেসব তাবেঈন ছিলেন তাদেরকে একত্রিত করতে বললেন, এবং তাদেরকে একত্রিত করার পরবর্তীতে তিনি যেসব জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সেই সব জায়গাতে যেসব মসজিদগুলো ছিল ওইসব মসজিদগুলোকে আবার রিবিল্ড করেছিলেন। যেমন হচ্ছে মসজিদের দেওয়ালে 2
রকমের পাথরের দেওয়াল দেখা যাচ্ছে। সর্বপ্রথম এই যে সাদা কালারের যে পাথরগুলি, এগুলো কিন্তু ওমর বিন আব্দুল আজিজের আমলে যে বানানো হয়েছিল, আব্দুল আজিজের তত্ত্বাবধানে যেসব মসজিদ বানানো হয়েছিল সেই সব পাথর, এগুলো একবারে পুরোপুরি যেভাবে তৎকালীন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে যেভাবে নির্মাণ হয়েছিল সেভাবেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি আপনাকে একটু কাছ থেকে একটা পাথর দেখাই, তাহলে এই পাথরটা মোটামুটি আস্তে আস্তে কিছুটা ক্ষয় কিংবা এটা ছিদ্র আকার হয়ে গিয়েছে, এবং এর পাশে যেসব পাথরগুলো রয়েছে এগুলো কিন্তু একবারে পুরোপুরি নতুন। এই পাথরগুলো মাত্র কয়েক বছর আগেই এখানে লাগানো হয়েছে, যাতে করে এই মসজিদটি ধসে পড়ে না যায়। এটাকে শেল্টার দেওয়ার জন্য এখানে পিলার হিসাবে এগুলোকে দাঁড় করানো হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো হিস্ট্রি নিয়ে, পরবর্তী কোনো নতুন জায়গা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।